স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের যে কোনো মূল্যেই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ করা হবে এবং এই জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার ৪ মে সন্ধ্যায় নগরের একটি অভিজাত হল রুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নানক আরো বলেছেন, জনসমর্থন হারিয়ে বিএনপি এখন এই নির্বাচনে নাখোশ। তবে মুখ দিয়ে তারা নাখোশ বললেও ভিতরে ভিতরে নিজেদের পছন্দের প্রার্থীকে তারা ঠিকই মাঠে রাখছে এবং বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে আওয়ামী লীগ সমর্থন জানাতে চায়, সাধুবাদ জানাতে চায়, কিন্তু তাদের দ্বৈত নীতিকে আওয়ামী লীগ ঠিক জানায়, এমন মন্তব্যই করেছেন নানক। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এবং এই বৃহৎ দলে যোগ্য প্রার্থী অংশগ্রহণ করতে চাইবে এবং দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলে কাজ করবেন, এমনটিও আশা করেছেন তিনি দলের নেতা কর্মীদের প্রতি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, সিলেটের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ দুর্বলতা রয়েছে, যে কারণে সিলেটের দলীয় মানুষ ক্ষমতায় না থাকার পরেও তিনি সিলেটের জন্য উজাড় করে দিয়েছেন এবং সিলেট নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে অপরিকল্পিত নগরায়নের ফলে এবং শ্রীভূমি সিলেট রক্ষা এবার দলীয় নেতাকর্মীদের নির্বাচনের যুদ্ধে মাঠে নামার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। প্রয়াত বদরুদ্দিন আহমেদ কামরান প্রসঙ্গেও সাবেক মন্ত্রী নানক বলেছেন, দলে খন্দকার মোশতাকের অনুসারীরা যেমন রয়েছে তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীরাও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণে বিগত দিনে এই নগরের অভিভাবক বদরুদ্দিন কামরানকে হারতে হয়েছিল এবং তিনি বলেছেন তিনি এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না। দলের প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং সম্পাদকের ভোট কেন্দ্রগুলোতে সজাগ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের, যাদের ভোট কেন্দ্রগুলি ফলাফল অনুযায়ী পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে, এমনটি মন্তব্য করেছেন। এমন কোনো কর্মকাণ্ড যাতে না করেন রংপুরের পরিণতি ভোগ করতে হয়। দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি এই ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, মাথার চারপাশে শকুনের দল উড়াউড়ি করছে, অতএব মুজিব সৈনিকদের এখন যুদ্ধের সময়, যুদ্ধের দামামা বাজিয়ে তাদের সবাইকে নির্বাচনের মাঠে যুদ্ধের ময়দানের মতন থাকতে আহ্বান জানিয়েছেন। সিলেট মহানগরের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক এবং তিনি কর্মী সভায় যোগ দিয়ে এইসব কথা বলেছেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমেদ হোসেন। বৃহস্পতিবার ৪ মে সন্ধ্যায় নগরের একটি অভিজাত হল রুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এইসব কমিটির ঘোষণা দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে। কো চেয়ারম্যান রাখা হয়েছে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সদস্য শফিকুর রহমান চৌধুরী। সদস্য সচিব করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে। এছাড়াও প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রথম সদস্য ঘোষণা করা হয়েছে। ৫ সদস্যের এই কমিটি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সেই কমিটিতে মহানগর আওয়ামী লীগ ছাড়াও রাখা হবে জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন পেশাজীবী এবং সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দকে, এমনটি জানিয়েছেন আহমেদ হোসেন। এবং গতকাল সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এই সিটি কর্পোরেশন পরিচালনা কমিটিটি ঘোষণা করেছেন। এই সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন জাহাঙ্গীর কবির নানক এবং তিনিও নির্বাচন নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।